মুহূর্তে রাজধানীর রাজারবাগ এলাকায় আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব, সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমি যেইখানটাতে আছি রাজারবাগের যে সড়কটিতে, পুরো সড়কটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পানিতে নিমজ্জিত হয়ে আছে। এখানে যে প্রধান সড়ক ছাড়াও কিন্তু যে অলিগুলো রয়েছে, অলিগলি, সেখানেও কিন্তু আমি প্রচুর পানি দেখতে পাচ্ছি। এবং যেখানে বাসা বাড়ি থেকে শুরু করে যারাই এখানে চলাচল করছেন, বাইরে বেরোচ্ছেন, সবারই কিন্তু প্রচণ্ড দুর্ভোগে পড়তে হচ্ছে। বিশেষ করে যারা জরুরি প্রয়োজনে বেরিয়েছেন অথবা একেবারে জীবিকার তাগিদে যাদের আজকে শুক্রবার ছুটির দিনেও পথে নামতে হয়েছে, তারা কিন্তু প্রচণ্ড দুর্ভোগের মধ্যে আছেন। আমরা এখানে যেমন গাড়ি, বাস, রিক্সা, অটোরিক্সা, সিএনজি, বাইক দেখতে পাচ্ছি। বিশেষ করে বাইক এবং সিএনজির যারা যাত্রী এই সড়কে আসছেন, বেশিরভাগই কিন্তু আমরা দেখেছি যে এই পানির মধ্যে পড়ার কারণে তাদের কিন্তু যে সিএনজি এবং বাইক কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এই কারণে অনেকেই এই যে রাজারবাগ যে ফ্লাইওভারটি রয়েছে, ফ্লাইওভারের এখানে এসে কিন্তু অনেকে ফিরে যেতে হচ্ছে। অনেকেই কিন্তু আর পানি দেখে নিচে নামছেন না, উল্টো পথে কিন্তু আবার ফিরে যাচ্ছেন। আর পাশাপাশি যারা হচ্ছে এখানকার সাধারণ যাত্রী রয়েছেন, সাধারণ পথচারী রয়েছেন, তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই পানি পাড়িয়েই কিন্তু তাদেরকে যেতে হচ্ছে। এমনকি সড়কে যেমন পানি রয়েছে, ফুটপাথেও কিন্তু পানি দিয়ে ভরে গেছে। আর ঠিক এই দুর্ভোগের চিত্রগুলো কিন্তু আমরা দেখেছি রাজারবাগের পাশাপাশি শাহজাহানপুর, আরামবাগ, মতিঝিল, পল্টন, নিউ মার্কেট, গ্রিন রোড, কারওয়ান বাজার, মিরপুর সহ আমরা কিন্তু বেশ কিছু এলাকায় এই একই ধরনের যে দুর্ভোগের চিত্র দেখেছি। এবং প্রতিটি ক্ষেত্রে আমরা দেখেছি যে সাধারণ মানুষের যে অভিযোগ, তারা বলছেন যে এই ধরনের যে জলাবদ্ধতার সমস্যা কিন্তু দীর্ঘদিনের, কিন্তু কোনোভাবেই কিন্তু এই সমস্যাগুলোর সমাধান হচ্ছে না। তো তারা আশা করছেন যেন দ্রুত সরকার এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই যে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা নেওয়া হয়। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই রাজারবাগ থেকে জলাবদ্ধতার সবশেষ খবর।